ঠিক আছে? আমরা কল্যাণী গানের ভুবনের তরফ থেকে আজকে এসেছি ভাষাবী ভবনের ক্রিয়েটিভ কালচারাল গ্রুপে একটু গান শোনাবো, চেষ্টাই করব। আজকের একটা মহান দিবস, কারণ হচ্ছে গীতিকার, সুরকার, শিল্পী কমল দাস গুপ্তের জন্মদিন, তার সাথে স্ত্রী ফিজা বেগমের জন্মদিন। তাই আমাদের প্রথম দিকে তাদেরকে শ্রদ্ধা জানাবো, তারপরে আমরা একটু বর্ষার গানে যাব। তাহলে আমাদের প্রোগ্রাম শুরু করছি। নমস্কার, সংক্ষেপে একটু বলছি কমল দাস গুপ্ত সম্বন্ধে। কমল দাস গুপ্ত 28শে জুলাই 1912 সালে উনি জন্মগ্রহণ করেন। ওনার মৃত্যু হয়েছিল 20শে জুলাই 1974 সালে। উনি একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক, যিনি ভারতীয় উপমহাদেশে বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। তিনি প্রায় 8000 গানে সুরারোপ করেছেন এবং নজরুল গীতি 3 শতাধিক গানে তার সুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য। জন্মগ্রহণ করেন বাংলাদেশের নড়াইল জেলায় বেন্দা গ্রামে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে ডক্টরেট করেছেন। 23 বছর বয়সে হিজ মাস্টার ভয়েস HMV গ্রামফোন কোম্পানির সঙ্গীত পরিচালক হন এবং 1 মাসে 53 রেকর্ড করার বিরল কৃতিত্ব অর্জন করেন। কাজী নজরুল ইসলামের সর্বাধিক বিশ্বাসী সুরকার হিসাবে পরিগণিত হন। তিনি বাংলা, হিন্দি, উর্দু ও তামিল ভাষায় আধুনিক গান গেয়েছেন এবং পাশ্চাত্য সঙ্গীতেও নিপুণ ছিলেন। স্বরলিপির শর্ট হ্যান্ড পদ্ধতি উদ্ভাবন করেন, যা সঙ্গীত শিক্ষায় সহায়ক ছিল। জীবনের শেষ দিকে আর্থিক সংকটে পড়ে বাংলাদেশের বেতারে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন এবং ধর্মান্তরিত হয়ে কামাল উদ্দিন আহমেদ নামে পরিচিত হন। কমল দাস গুপ্তের সুরগুলো ঝুঁকিপূর্ণ, সঙ্গীত শিল্পীদের জন্য বড় প্রেরণা ও শিক্ষা ছিল, বিশেষ করে নজরুল গীতির ক্ষেত্রে। তার সুরারোপিত গানগুলি আজও বাংলা ভাষী শ্রোতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয়, যা বাংলা ও ভারতের সঙ্গীত ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছে। এইটুকুই বলছি। কথা কনক রায়, সুর কমল দাস গুপ্ত, তার রঙের গান। 1950 সালে প্রথম গান জ্যোতিকা রায়, পরে অবশ্য ফিরোজা বেগম গানটি প্রসিদ্ধ করেছিলেন। মনে কি পড়ে
28শে জুলাই ওনার জন্ম, আর 9 সেপ্টেম্বর 2014 বাংলাদেশের কথিত যশা নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশের পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকী রূপ হিসাবে বিবেচনা করা হয়। এখন আমরা একটি আধুনিক গান কাজী নজরুল ইসলামের আগে রেকর্ড হয়েছিল 1944 সালে। শিল্পী মানে কমল দাশগুপ্ত নিজেই এই গানটি গেয়েছেন। আমরা প্রথমেই বলেছি যে কমল দাশগুপ্ত একাধারে সুরকার, গীতিকার এবং শিল্পী, তাই তার গাওয়া এই গানটি গাওয়ার চেষ্টাই করছি। এরপরে আমি যেটি গাইব সেটি হচ্ছে ফিরোজা বেগমের একটি বিখ্যাত গান। এখন যেটি গাইব সেটি
হচ্ছে গিয়ে কমল দাশগুপ্তের সুর, ফিরোজা বেগমের ফিরোজার গলায় কমল দাশগুপ্তের সুর। এবার যে গানটি আমরা গাইছি, অপূর্ব, বাহ বাহ, অসাধারণ গায়কী। কমেন্ট করতে একটু ভুলে গেছিলাম। সব ঠিক আছে। আজ একটি বিশেষ দিন, হ্যাঁ আজকে একটি বিশেষ দিন। কমল দাশগুপ্ত এবং তাঁর স্ত্রী ফিরোজা বেগম সুরসম্রাট যদি বলা হয়, ওনাদের দুজনারই আজকের জন্মদিন। তাই আমরা চেষ্টা করলাম দুজনকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে, কল্যাণী গানের ভুবনের তরফ থেকে। সুন্দর সূচনা, অপূর্ব নিবেদন। শুভ সন্ধ্যা দিদি, নিশা গাঙ্গুলি বলছেন। বাসবী বোন বলছে অপূর্ব নিবেদন, অসাধারণ, খুব ভালো গান দিয়ে সূচনা করলে, দারুণ দারুণ। কমল দাশগুপ্তের অসাধারণ দুটি সৃষ্টি, একদম তাই। আচ্ছা, কোথায় গেল? সোমা ভট্টাচার্য বলছেন বাহ দারুণ লাগছে দিদি। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, এটা একটা সমস্যা। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, দীপা সরকার এসছেন, বলছেন দারুণ। সমাজ বলছে বাহ দারুণ লাগছে দিদি। আচ্ছা, চন্দন বাবু বলছেন কদমতলে বাঁশি বাজায় যখন কৃষ্ণ, শুনে বনলক্ষ্মী মন হয়ে যায় উষ্ণ। কি সুন্দর মিলিয়ে বলেছেন, ভালো লাগছে। রুনু রায় আছে। রুনু রায় হচ্ছে কি আমাদের গানের ভুবনের সদস্য। ওনার বুকে পেসমেকার বসেছে, এই জন্য উনি কোনো গান গাইতে পারছেন না, 6 মাস ছুটিতে আছেন। এছাড়া মিতা সেন শর্মা, পারমিতা সেনগুপ্ত, ও আসলে আজকে আসতে পারেনি। আসলে এখানে একটা কথা বলে রাখি, এই প্রোগ্রামটা মানে আমরা খুব করবো না। আমার মা ভীষণভাবে অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম অবস্থা। আমারও প্রচণ্ড 102 জ্বর। আমি বাসুদেবনকে বললাম যে দেখো প্রোগ্রামটা করতে পারছি না, একবার বাদ দিয়ে দিলাম। আবার মনটা ছটফট করলো, আবার বললাম না করবো, একাই করবো, সবাইকে নিয়ে করতে পারবো না। তারপর আবার ভাবলাম যে সবাই মিলে না করলে ঠিক আনন্দ লাগে না। বর্ষার গান, তারপরে তোমার বসন্তের গান, শ্যামাসঙ্গীত আগমনী, এগুলো ঠিক জয়েন্ট ছাড়া ভালো লাগে না, মানে আনন্দ আসে না। সেই জন্য আবার আমরা বললাম না সবাই একসাথেই গাইবো। ফলে হয়েছে কি, সবাইকে ঠিক করে আমরা পেয়ে উঠতে পারিনি। হ্যাঁ, তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমাদের শারীরিক প্রবলেমের জন্য এবং আমার মায়ের জন্য এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, আমরা এবারে তাহলে ফিরোজা বেগমের, কমল দাশগুপ্তের সুরে, ফিরোজা বেগমের কণ্ঠে চলুন।
সদস্য কৃষ্ণা চক্রবর্তীর জন্মদিন। এই মহান দিনেও আমাদের কৃষ্ণাদি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় চলে গেলাম, সত্যি তাই এই গানটা এত ভালো লাগে, গাইলে ছোটবেলাতেই চলে যেত। শুকনো পাতায় নুপুর বাজে এইটা, আর আমি যার নুপুরের ছন্দ। প্রথমে যারা গান শিখেছে তারা এই ধরনের গান শিখেছে, না বলতে পারে না যে শিখিনি। আচ্ছা, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, দারুণ। আচ্ছা, খুবই ভালো লাগছে, অসাধারণ, অপূর্ব। সবাইকে দেখতে খুব ভালো, খুব সুন্দর লাগছে। সোমা ভট্টাচার্য বলছেন, নিশা গাঙ্গুলি বলছেন, মন ভরে গান শুনছি, অসাধারণ অসাধারণ পরিবেশন তোমাদের দিদি। ছোটবেলায় চলে গেলাম, কত গাইতাম, হ্যাঁ সাই, সত্যি কথা। সেই সুন্দর শিহরণ হরি, আমি তো কিছু গবেষণা করি। আপনি বেশ সুন্দর সুন্দর মিল করে করে বলেন, ভালো লাগছে। আপনাদের কমেন্ট তো আমাদের প্রেরণা। আমরা একটু চেষ্টা করি গান গাওয়ার জন্য, কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে আমাদের গান গাওয়ার মানেই হয় না। আচ্ছা, মন ছুঁয়ে গেল, দারুণ 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 সিলেকশন গানের। নজরুল ইসলামের অপূর্ব গান, দারুণ নিবেদন। আচ্ছা, আমরা এবারে বর্ষার গানে যখন ঢুকে পড়েছি, হ্যাঁ, এবার একটু কাজী সাহেবের গান তো গাইলামই, এবার রবীন্দ্রনাথের গান না গাইলে হয় না, তাই রবীন্দ্রনাথের গানে যাই। সবসময় যেটা বলে থাকি, আমাদের পঞ্চকবি মানে রবীন্দ্র, নজরুল, রজনীকান্ত, অতুল ঘোষ, ওনারা আমাদের বর্ষার গানে, প্রেমের গানে, বসন্তের গানে এগিয়েই আছে সবসময়, চিরকাল। তাই আমরা কাজী নজরুল ইসলাম গাইলাম, রবীন্দ্রনাথ গাইলাম, এখন আমরা একটুখানি অতুল ঘোষের গান গাই। খুবই সুন্দর গায়ের চয়ন, এখন ঠিক বলছো এই গান সব। আচ্ছা, অপূর্ব, সবাই একসাথে
একসাথে খুবই সুন্দর গাইছেন। বাহ, দারুণ লাগছে রবি ঠাকুরের গান। তেওড়া তাল নিবদ্ধ বধূ এমনও বাদলে তুমি কোথায়। আসছি আর বা তাল নিবদ্ধ। সমবেত গান দীপা সরকার বলছেন, সমবেত গান অপূর্ব, অতুল প্রসাদের গান অপূর্ব লাগছে, খুব সুন্দর। রুনু দিদির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রুনু দিদি একটু অসুস্থ হয়ে পড়েছে, রুনুদির বুকে পেসমেকার বসেছে, তো সেই জন্য রুনুদি একটু অসুস্থ হয়ে যাওয়ার জন্য 6 মাস ছুটিতে রয়েছে। এখন তারপরে আমরা একটি কাজী নজরুল ইসলামের গান গাই, কারবার তাল নিবদ্ধ। Oh
ছিলেন হাত ঘন্টার উপর। এর জন্যে আমরা আপনার কাছে সত্যি কৃতজ্ঞ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে সকল শিল্পী আমাদের এবং সকল শিল্পীর পাশে পাশে থাকুন, বাসুদীপনের পাশে পাশে থাকুন। দারুণ দারুণ দারুণ, মন ভরে গেল। যে চলে যায় আসতে চায় না ফিরে, পাত্তা দেয় না দিল, পাত্তা দেয় না দিল ভগবানে কিরে। বাহ, সুন্দর লিখেছেন। গাঙের জোয়ার এলো ফিরে, খুব প্রিয় গান, দারুণ লাগছে, অসাধারণ গান। চুপ করে বসে শুনছি। রেখা দত্ত রায় এসছেন, উনি বলছেন। আর রুনুদি বলেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সোমা মানজনী বলছেন খুব প্রিয় গান, দারুণ লাগছে। অপূর্ব অপূর্ব, এটা হচ্ছে কি রেখা দত্ত রায় আবার বলেছেন মুক্ত হয়ে শুনছি। আচ্ছা, পঞ্চকবির গানের তুলনা নেই, একদম তাই, সে কথাই আমি বলছিলাম। আর সব বেশিরভাগই ছাই, আমি গবেষণায় বলে যাই। দাদা বেশ সুন্দর সুন্দর করে বলেন, সত্যি পঞ্চকবির গান অসাধারণ। আচ্ছা ঠিক আছে, এর পরের গানে আমরা যাই। যেহেতু সামনে আগস্ট মাস, সেহেতু আমরা একটি দেশাত্মবোধক বর্ষার গান রেখেছি। কাজী নজরুল ইসলামের গান এটি। তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতু মোড়ে কালো বৈশাখীর ঝড়। কিন্তু তাহার নয়ন জালে সপ্ত মহাসিন্ধু
সময় নিচ্ছি একটু। এখন ফেসবুক থেকে বেরিয়ে গেলে না ঢুকতে একটু সময় লাগে, আর আপনারা এত কষ্ট করে কমেন্ট দেন। আজকের বিশেষ দিনে সব গানগুলো সুন্দর নির্বাচন হয়েছে, পরে শুনবো, তাই করলাম শেয়ার। কারণ যারা আমাকে চেনে সবাই করে পেয়ার। দাদা আপনি ভালো থাকবেন, খুব সুন্দর কমেন্ট দেন, আমাদের বেশ ভালো লাগে। খুব ভালো গেয়েছেন আপনারা। আচ্ছা, তাপসী দাশগুপ্ত এসেছেন, খালি চলে যায়। খুব সুন্দর গাইছে দিদি, লাগছে দিদি, আবার চলে গেল। ঠিক আছে, পরে আবার একটু করবো, একটু গানে যাই। আমরা এবার একটুখানি আধুনিকে যাই। কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, ছবি হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত, সাল হচ্ছে 1960, গান হচ্ছে এই মেঘলা দিনে এক রাত। আধুনিক গানে যাব। মীনা চক্রবর্তী 1958 সালে
টুংটাং চুরি তালে কই কই বন্যা নাচে রে ঝিঝি ঝিঝি বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে আর টুংটাং 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 চুরি তালে কই কই বন্যা নাচে রে ঝিঝি ঝিঝি বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে শাওনের মনোমরে এ যেন এলো না শাওনের মনোমরে এ যেন এলো না মরমে মরমিয়া কুমুরিয়া কাঁদে নয়নেরই ধারা ভেসে বাদলেরই মাঝে জল তরঙ্গ বাজে রে নয়নেরই ধারা ভেসে বাদলেরই মাঝে জল তরঙ্গ বাজে রে ঝিঝি ঝিঝি বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে ছলো ছলো ঢেউ মিছে কেন এ খেলা ঝুলে ঝুলে তারি ফুলে বলো এ বেলা বধূ আছে একলা ও ছলো ছলো ঢেউ মিছে কেন এ খেলা ঝুলে ঝুলে তারি ফুলে বলো এ বেলা বধূ আছে একলা মনোরাঙানিয়া হয়ে গেছিল পরাণে মনোরাঙানিয়া হয়ে গেছিল পরাণে হলো দুঃখ জাগানিয়া কেন সে কে জানে তারি পথ ছেড়ে তবু ভুলি হলো বাজে রে জল তরঙ্গ বাজে রে তারি পথ ছেড়ে তবু ভুলি হলো বাজে রে জল তরঙ্গ বাজে রে ঝিঝি ঝিঝি বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে টুংটাং 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 চুরি তালে কই কই বন্যা নাচে রে ঝিঝি ঝিঝি বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে ঠিক আছে গানটা? হ্যাঁ। এবার আমাদের শেষ পর্যায়ের গান খুব সুন্দর গাইছো তোমরা, আহা অপূর্ব অপূর্ব মুগ্ধ হলাম গান শুনে। খুব সুন্দর। শিবানী দিদিভাই এসেছেন, অসাধারণ 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 গানগুলি বলছেন। এবারে আমরা চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ের উপরে বর্ষার গানকে রাখার, তাই আমরা এখন যে গানটি গাইব সেটি হচ্ছে কি বর্ষার একটি লোকসঙ্গীত, লোকগান। বর্ষার সময় যে আমরা ধান চাষ হচ্ছে, এখন এমন ধানের চাষ, হ্যাঁ বৃষ্টিতে এখন সব তলা ফেলছে, ধান চাষ করছে, ধান রুইছে, ঠিক সেরকম একটি গান। এই গানটির মধ্যে ধান চাষের কথা বলা আছে, কেমন বৃষ্টির কথা বলা আছে। সবচেয়ে বড় কথা, এই গানটির মধ্যে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো লুপ্ত প্রায়। যেমন হচ্ছে কি হুক্কা কইরা লইয়া সাথে। আগেকার দিনে যখন চাষ হতো তখন হুক্কা টানা হতো, মানে একটা নলের মধ্যে, কাঠের নলের মধ্যে তার উপর তামাক দিয়ে সেটাকে ভর ভর করে টানা হতো, সেটাকে বলে হুক্কা। হ্যাঁ, তারপরে হচ্ছে বলছে এখানে আরেকটা হচ্ছে সোনামুখী ধানের চারা। এখানে এই গানটির মধ্যে ধানের বীজ সম্বন্ধে বলা হয়েছে। হ্যাঁ, তারপরে বলছে পানির উপর পানি পড়ে যেন রূপার থালা। তারপর আরেকটা কথা বলছে পান্তা ভাতের পান্তা ভাতের কথা বলা হচ্ছে। আজকালকার তো পান্তা ভাতের শব্দটাই উঠে গেছে, কেউ জানেই না এখনকার বাচ্চারা পান্তা ভাতটা কি। এই জন্য এই গানটা আমরা আজকে রেখেছি আপনাদের জন্য, দেখুন কেমন লাগে। তুমি হইল আ
সব নীল শাড়ি পরেছেন, এদের দাদা এসছেন, সনদ দাদাভাই বলছেন খুব সুন্দর একটি গান, গানটি বহুদিন বাদে শুনলাম। আজকের অনুষ্ঠান সব শিল্পীদের কৃতজ্ঞতা জানাই। এবার বাসবী বোন বোন বলছে আবার একদিন লাইভে আসার অনুরোধ, নিশ্চয়ই বোন তুমি দেখো, আর ডাকলেই চলে আসবো। আসলে আসলে কি বলতো, শরীরের উপরে তো কারোর হাত নেই, আর মার তো যথেষ্টই বয়স হয়েছে, ফলে ওই আর কি, আমরা যদি সব ঠিকঠাক থাকি আমরা আপ্রাণ চেষ্টা করি চলে আসার জন্য। গানটা তো ভালোবাসি, যতই হোক না কেন গান ছাড়া বাঁচা যাবে না। বহুদিন পরে শুনলাম বলছেন, আচ্ছা বাহ বিনা বলি এই লোকগীতি সমবেত কণ্ঠে অসাধারণ লাগছে, মানে সব নিলাম নীল শাড়ি করি, তাই দাদা বলছে, সব দাদাভাই বলছে। ঠিক আছে, আবার একদিন লাইভে আসে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বোন, তাহলে আজকের মতো আসি আমরা সবাই। কৃষ্ণা চক্রবর্তী, রত্না সিদ্ধান্ত, শুভ্রা ঘোষ, রেখা মুখার্জি, মীরা নাথ, চন্দনা ঠাকুর, মধুপর্ণা সবার। আজ যে আমরা লাইভটা করতে পারবো যদি আশাই ছিল না, অনেক অনেক কিছু করে টেরে তারপর আমরা লাইভে আসলাম। যাই হোক লাস্ট অব্দি আমরা গানটা করতে কিছু শুনতে পেলাম না। ভালো থেকো সবাই। দিদির গলায় বোন ডাকটি শুনতে খুবই ভালো লাগে। তুমি তো বড় কাছের বোন গো। হ্যাঁ সত্যি সত্যি। আচ্ছা তুমি কি শুনতে পেলে না বুঝতে পারলাম না, কিছু শুনতে পারলাম না। ও আচ্ছা ঠিক আছে, ও পরে শুনে নিও, রেকর্ড তো থাকবেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও আজকের মতো আমরা আসি, আবার ডাকলেই চলে আসবো, কোনো সমস্যা নেই। এখানে সৌমেনদা নেই, আমাকে উঠেই বন্ধ করতে হবে।